আপনাদের সামনে আলোচনা করব যে আজকে যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে, আজকে আমাদের সন্তান সন্ততিগুলো ধ্বংস হয়ে যাচ্ছে। এই সন্তানগুলোকে কিভাবে লাইনে আনা যায় এ বিষয়ে আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলার তৌফিক দান করুক, আপনাদের বুঝার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা সূরাত ইমরানের 14 নম্বর আয়াতে চমৎকার ভাবে বর্ণনা করছেন, زين للناس حب الشهوات من النساء والبنين والقناطير المقنطرة من الذهب والفضة والخيل المصومة والأنعام والحرث ذلك متاع الحياة الدنيا والله عنده حسن المآب। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা নারী গাড়ি স্থাবর অস্থাবর সম্পত্তির প্রতি মানুষের চাহিদা সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের চাহিদা সৃষ্টি করেছেন, নারীর প্রতি মানুষের আকর্ষণ সৃষ্টি করে দিয়েছেন, সন্তানের প্রতি মানুষের আকর্ষণ সৃষ্টি করে দিয়েছেন, ভালোবাসা মায়া মহব্বত পয়দা করেছেন, সম্পত্তির উপরে মায়া মহব্বত পয়দা করেছেন কে? আবার বলেন কে? আল্লাহ তাবারাকা ওয়া তাআলা। এই সমস্ত নারী গাড়ির উপরে আকর্ষণ দেওয়ার কারণ হচ্ছে এই জিনিসগুলো দিয়ে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদেরকে পরীক্ষা করবেন। নারীর উপরে আল্লাহ রাব্বুল আলামিন আকর্ষণ করেছেন, একজন পুরুষ একজন মহিলার প্রতি আকর্ষিত হবে, এটাই হচ্ছে স্বাভাবিক। এই জন্য রব্বে করিম পর্দার বিধান দিয়ে দেয় যে স্বাভাবিকভাবে যখন নারী আর পুরুষ এক জায়গায় হয় তখনই অকর্ম ঘটতে থাকে। বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আজকে দেখা যায় সমাজের মধ্যে আল্লাহ পর্দাকে ফরজ করে দিয়েছে, কিন্তু এই পর্দা থেকে দূরে সরার কারণে সমাজের মধ্যে পরকীয়া এমন ভাবে বাসা বেঁধে নিয়েছে, এমন ভাবে বাসা বেঁধে নিয়েছে, পরকীয়ার কারণে বাংলাদেশে হাজার হাজার পরিবারগুলো ধ্বংস হয়ে যাচ্ছে। বিভিন্ন জায়গায় দেখতে পাই টিকটক চালায়, বাড়ির বউ টিকটক চালায়, ফেসবুক ব্যবহার করে, দেশের এক প্রান্ত থেকে আর এক প্রান্তের ছেলেদের সাথে যোগাযোগ করছে। বিয়ের দাবিতে বিভিন্ন সময় দেখতে পাওয়া যায় মেয়েরা বাসায় এসে হাজির হয়ে গেছে, ঠিক কিনা? বিভিন্ন জায়গায় দেখা যায় মেয়েরা সন্তানের জননীরা, এক সন্তানের মা, দুই সন্তানের মা, এত সুন্দর সুসজ্জিত সংসারটা ভেঙে ফেলে কোথাকার এক রাজমিস্ত্রির বাড়িতে যে বিয়ের জন্য ধর্ণা দিয়ে বসে আছে। আল্লাহ রাব্বুল আলামিন এই আকর্ষণটা তৈরি করেছে শুধুমাত্র পরীক্ষা করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না জাআলনা মা আলাল আরদি জিনাতাল লাহা লিনাবলুয়াহুম আইয়ুহুম আহসানু আমালা। পৃথিবীতে আমি যা কিছু দিয়েছি সেগুলো হচ্ছে শোভা সৌন্দর্য করার জন্য, বাড়ার জন্য, কারণ মানুষের মধ্যে কর্মের দিক থেকে কে সর্বোত্তম এইটা আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করবে। নারী যেমন দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন, সম্পদ দিয়েছে পরীক্ষা করার জন্য রব্বে করিম। আল্লাহ রাব্বুল আলামিন এই সম্পদ দিয়েছেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, ধন সম্পদ সন্তান সন্ততি রব্বে করিম দিল এটা পরীক্ষা করার জন্য। কাউকে আল্লাহ রাব্বুল আলামিন গরিব করেছে পরীক্ষা করার জন্য, যে বান্দা তুমি অভাবে আছো, অভাব দিয়ে তুমি তোমাকে আমি পরীক্ষা করছি, অভাবের সময় আমি আল্লাহর প্রতি তুমি ভরসা রাখতে পারছো কিনা এটা আল্লাহ দেখবে। আবার কাউকে সম্পদ দিয়েছে, ব্যবসা বাণিজ্য দিয়েছে পরীক্ষা করার জন্য, ও আমার বান্দা তোমাকে আমি অঢেল সম্পদের মালিক বানায় দিলাম, অনেক বড় ব্যবসায় বানায় দিলাম, আমার ব্যবসা আমার দেওয়া সম্পদ তোমাকে আমার থেকে দূরে করে কিনা এটা পরীক্ষা করার জন্য। আমার ভাইরা, আজকে এই সম্পদের বিষয়ে কথা বলবো না, নারীর বিষয়ে কথা বলবো না, আজকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সন্তানের বিষয়ে কথা বলবো। এই সন্তানকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কোন জায়গায় সৌন্দর্য বলে বর্ণনা করেছেন, আবার কোরআনুল কারীমে কোন জায়গায় পরীক্ষা করার জন্য বস্তু হিসাবে বর্ণনা করেছেন, আবার সন্তানদেরকে শত্রু হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা
যাকে ইচ্ছা তাকে সন্তান দান করে। দেখা যায় অনেক সময় আমার ভাইয়েরা, যাদের সন্তান হচ্ছে তাদের এই সন্তান হওয়াটা একেবারে স্বাভাবিক বিষয়, সন্তান হতেই আছে, একটা দুইটা তিনটা। কিন্তু আমার সমাজের মধ্যে অনেক পরিবার আছে, অনেক দম্পতি আছে, তাদের সন্তান হয় না, নিঃসন্তান আছে না নাই। বছরের পর বছর চলে যায়, শুধুমাত্র একটা সন্তান তারা পাওয়ার আশায় এই দেশের চিকিৎসা দেখে, চিকিৎসা শুধু নয় বিদেশের চিকিৎসাও তারা গ্রহণ করে, বিভিন্ন জায়গায় যায়। কারো মুখে শুনেছে হুজুরের দুয়াতে কাজ হয়, চলে গেছে হুজুরের কাছে। কারো কাছে শুনেছে যে ওই দরগায় যদি মানত করা হয় সন্তান পাওয়া যাবে। কারো কাছে শুনেছে ওই বাজারে যদি তাবিজ আছে, ওই তাবিজ পরিধান করা যায় তাহলে সন্তান পাওয়া যাবে। কিন্তু সমস্ত কিছুর মালিক কে বলেন তো? সন্তান দেওয়ার একমাত্র মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইযা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইযা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ। তুমি যখন কিছু চাইবে মানুষের কাছে চেও না। যখন তুমি কিছু চাইবে একজনের কাছে, তিনি কে? বিপদে পড়েছি সাহায্য চাইবো কার কাছে? অভাবে আছি সাহায্য চাইবো কার কাছে? ভালো আছি সুস্থতার নিয়ামত চাইবো কার কাছে? ওয়াইদাস্তাংতা ফাস্তাইন বিল্লাহ। সাহায্য যখন তুমি চাইবে একমাত্র চাইবে আল্লাহর কাছে। বলেন ঠিক কিনা? রব্বে করিম বলছেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসাও ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাউযুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ ওয়াকিমা। একবার বলেন না আল্লাহু আকবার, আরো জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি যাকে ইচ্ছা পুত্র সন্তান দান করি, যাকে ইচ্ছা আমি কন্যা সন্তান দান করি। এই যে একটু খেয়াল করেন, আল্লাহ বললেন আমি যাকে ইচ্ছা পুত্র সন্তান দান করি। তাহলে পুত্র অথবা কন্যা সন্তান কার হাতে? সবাই বলেন কার হাতে? এটা কি কোনো ডাক্তারের হাতে আছে? এটা কি কোনো হুজুরের দুয়ার বরকতে আছে? আল্লাহ যাকে চাইবে আল্লাহ রাব্বুল আলামিন পুত্র সন্তান দান করবে। কিন্তু ফ্যামিলির মধ্যে দেখা যায় অনেক পরিবার এমন আছে যে বংশের প্রদীপ দরকার, বংশের বাতি দরকার, বংশের ওয়ারিস দরকার। এই জন্য মায়ের গর্ভ থেকে কন্যা সন্তান জন্ম হওয়ার কারণে, মায়ের গর্ভ থেকে মেয়ে জন্মগ্রহণ করার কারণে পুরো পরিবারের মুখ কালো হয়ে যায়। আছে না নাই? অনেক পরিবার এমন আছে, মাকে দোষারোপ করে। দেখা যায় না অনেক সময় যে শুধু মেয়ে হচ্ছে তো মেয়ে হচ্ছে, মেয়ে হচ্ছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা পর্যন্ত মেয়ে হয়ে গেছে। এখন দোষ দিচ্ছে বউয়ের দোষ, যে কেমন তুমি গো, তোমার শুধুমাত্র মেয়েই হচ্ছে, একটাও ছেলে হয় না। বলেন না নাউজুবিল্লাহ। তো এটা কি মেয়ের দোষ? এটা কে চেয়েছে বলেন তো? এটা কার হাতে? আল্লাহর হাতে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যাকে ইচ্ছা আমি কন্যা দান করি, যাকে ইচ্ছা আমি পুত্র সন্তান দান করি, আবার যাকে ইচ্ছা আমি দুইটা সন্তান দান করি, যাকে ইচ্ছা আমি নিঃসন্তান হিসাবে বন্দা হিসাবে পরীক্ষা নেই। এটা কার পরীক্ষা? এই জন্য আমার ভাইয়েরা একটি কথা বিশেষভাবে মায়েরা একটু খেয়াল করেন। আমার মায়েরা আপনাদের দিকে দৃষ্টি আকর্ষণ করছি, যখন দেখবেন কোনো দম্পতির সন্তান হচ্ছে না তাদেরকে কষ্ট দিবেন না। আমাদের সমাজের মধ্যে এমন কিছু খারাপ অভ্যাস আছে, জানছে যে ওই মেয়েটার সন্তান হচ্ছে না, বারবার তাকে জিজ্ঞাসা করবে কখন বাচ্চা নিবা, ঠিক কিনা? কখন বাচ্চা নিবা তুমি, কেন হয় না, কি হয় না? এক মাস বাড়িতে এসেছে, এক মাস আগেও যে প্রশ্ন, এক মাস পরেও সেম প্রশ্ন করছে। যাদের সন্তান হয় না তারাই জানে যে এর ব্যথা কতটুকু, এর ব্যথা কতটুকু। এই কথাটা বলে আপনারা বারবার ওই বোনকে, ওই মাকে আপনি আঘাত দিচ্ছেন। এই জন্য আপনারা খেয়াল করবেন, ভালো পরামর্শ থাকলে দিবেন, তাছাড়া দেওয়ার কোনো দরকার নাই। আবার অনেকেই বলতে থাকে, অ্যাডভাইস দিতে থাকে, অমুক ডাক্তারের কাছে যান, অমুক ডাক্তারের কাছে যান। যাদের সন্তান হয় না এরা সমস্ত ডাক্তার দেখে নিয়েছে। আমি আপনি যতটুকু জায়গা চিনি তারা সবচেয়ে বেশি চিনে। এমন একজন পরিচিত ব্যক্তি আছে, আঙ্কেল আছে, একটা চাচা আছে আমার, শহরেই বাসা।
অনেক দিন থেকে সন্তান হচ্ছে না, বিয়ে হওয়া প্রায় 22-23 বছর হয়ে গেছে, সন্তান হয়নি। ভালো ফ্যামিলি, ইন্ডিয়াতে ব্যাঙ্গালোরে ট্রিটমেন্ট নিয়েছে, সন্তান হচ্ছে না। কার ইচ্ছা? আল্লাহর ইচ্ছা। এই সন্তান না হওয়ার ফলে ওই আন্টি মানে ওই চাচিটা বাসা যাওয়া বন্ধ করে দিয়েছে, তার মায়ের বাসা যায় না। গেলেই একটাই প্রশ্ন, কষ্ট দেয় শুধুমাত্র। বলছে হুজুর আমাকে আব্বু বলে, আব্বু কষ্ট দেয় আমাকে বারবার, যে ঈদের দিনেও যেতে চাই না। গেলে একই প্রশ্ন, কখন বাচ্চা হবে, ওখানে যান এখানে যান। তারা তো যাচ্ছে, তারা তো প্রচেষ্টা করছে, তারা দোয়া করছে, দান করছে, সাদকা করছে, এখন দিচ্ছে না কে? এর মধ্যেই ভালো একটা কিছু আছে। এই জন্য আমার মায়েরা, যাদের যে দুর্বলতা আছে এই দুর্বলতাগুলোকে আঘাত দেওয়া যাবে। কোনো বিষয়ে যদি কমতি থাকে, একজন অন্ধ আমি যদি তাকে কানা বলে ডাকি, সে দুঃখ পাবে কি পাবে না? একজন ন্যাংরা, আমি তাকে ন্যাংরা বলে ডাকলে দুঃখ পাবে কি পাবে না? এই জন্য শুকরিয়া আদায় করতে হবে যে আমাকে আল্লাহ সন্তান দিয়েছে, দোয়া করছে আল্লাহ যেন আপনাকেও একটা নেক সন্তান দান করে, ঠিক কিনা? আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এই সন্তান সন্ততি যাকে ইচ্ছা তাকে দান করে। আবার যাদেরকে সন্তান দিয়েছে এই সন্তানগুলোকে পরীক্ষা করার জন্য দিয়েছে। কোরআনুল কারীমে সন্তানকে 3 নামে ডাকা হয়েছে। 1 নাম্বার হচ্ছে সৌন্দর্য, 2 নাম্বার কোরআনুল কারীমে সন্তান সন্ততিদেরকে পরীক্ষা বলে, পরীক্ষা আদুয়া, 3 নাম্বার হচ্ছে সন্তান সন্ততিদেরকে শত্রু হিসাবে ডাকা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কোরআনুল কারীমে, আল মালু والبنون زينة الحياة الدنيا। রব্বে কারীম বলছে সন্তান সন্ততি হচ্ছে দুনিয়ার সৌন্দর্য, ঠিক কিনা? এই সন্তান সন্ততি ধন সম্পদ হচ্ছে দুনিয়ার সৌন্দর্য। অট্টালিকা তৈরি হয়ে গেছে, লক্ষ লক্ষ টাকার মালিক আপনি হয়ে গেছেন, বাড়িতে এত সুন্দর এয়ার কন্ডিশন আছে, বাড়িতে সমস্ত আরাম আয়েশের বস্তু আছে, তারপরেও শান্তি নাই। কারণ হচ্ছে ওই বাড়িতে একটা সন্তান নাই, ঠিক কিনা? এমন বাড়ি আছে না নাই? অট্টালিকা তৈরি হয়ে গেছে কিন্তু সন্তান না থাকার কারণে বাড়িটা একেবারে ফাঁকা হয়ে গেছে। এই সন্তানকে আল্লাহ রাব্বুল আলামিন বলছে সৌন্দর্য। আমার ভাইরা, সমাজে আমাদের পরিবেশটা এমন একটা অবস্থা, প্রথমে যুবকরা বিয়ে করে, বিয়ে করার পর নির্দিষ্ট একটা সময় যে দেখবেন বিয়ে করেছে যেই কারণে সে কারণ বাদ হয়ে গেছে, নির্দিষ্ট একটা সময় এসে যখন সন্তান সন্ততি চলে আসে, জীবনের সমস্ত কিছু গোটা পৃথিবীটাই ওই সন্তান সন্ততি হয়ে যায়। বলেন ঠিক কিনা? আবার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সন্তান সন্ততিদেরকে পরীক্ষা হিসাবে ভূষিত করেছেন, পরীক্ষার বস্তু হিসাবে বর্ণনা করেছেন। রব্বে কারীম বলছেন ওয়া'লামু ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। বলেন আল্লাহু আকবার। ও আমার বান্দারা, ধন দৌলত সন্তান সন্ততি আমি তোমাদেরকে দিলাম পরীক্ষা করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সন্তান দান করেছে এটা পরীক্ষা করার জন্য। দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন সন্তান দেওয়ার পর আবার সন্তানকে নিয়ে নেয়, আসে না নাই? এই যে গতকালকে যে ছেলেটা মারা গেল সাজিদ, 30 ঘন্টা প্রায় কূপের মধ্যে ওই পাইপের মধ্যে আটকে থেকে সারা দেশ দোয়া করলো, সারা দেশ দোয়া করলো, সারা দেশ চাতক পাখির মতো তাকায় ছিল যে সাজিদ বোধহয় বেঁচে থাকবে। বের করার পরে কিছুক্ষণ তার জীবনটা ছিল কিন্তু মারা গিয়েছে, ঠিক কিনা? এই সন্তান সন্ততি আল্লাহ রাব্বুল আলামিন তাকে দিয়েছিল অল্প সময়ের জন্য। মাকে আল্লাহ রাব্বুল আলামিন, মা বাবাকে এটা পরীক্ষা করছেন, তোমার সন্তান সন্ততি তোমার কাছ থেকে আমি কেড়ে নিচ্ছি, তোমার সন্তান সন্ততি আমার দেওয়া আমানত আমি ফেরত নিয়ে নিচ্ছি। এই ফেরত নেওয়ার পরে তুমি ধৈর্য ধারণ করতে পারছো কিনা আমি দেখব। তুমি যদি ধৈর্য ধারণ করতে পারো, আর রব্বে কারীমের কাছে যখন আসবে তখন আমার কাছে উত্তম পুরস্কার তুমি পেয়ে যাবে। যাদের সন্তান সন্ততিগুলো দুনিয়াতে হারা যায়, কিয়ামতের ময়দানে মুসিবতের সময় ওই সন্তানরা তো নিষ্পাপ জান্নাতি পাখি। ওই সন্তান সন্ততিগুলো মা বাবাকে জান্নাতে না নেওয়া পর্যন্ত ঢুকবে না। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য ধৈর্য ধারণ করতে হবে।
আল্লাহ রাব্বুল আলামিন আবার সন্তান দিয়েছে পরীক্ষা করার জন্য। এই সন্তান সন্ততি যেহেতু রব্বে করিম তোমাকে দান করলো, এই সন্তান সন্ততিকে আল্লাহকে তুমি চিনাচ্ছ কিনা, রসুলকে চিনাচ্ছ কিনা, কোরআনকে চিনাচ্ছ কিনা, ইসলাম বুঝাচ্ছ কিনা, না দুনিয়ার লাইনেই তুমি ব্যস্ত রেখে দিয়েছো? কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তোমার কাছে হিসাব নিবেন। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলছেন, ফামাই يعمل مثقال ذرة خيرا يرى ومن يعمل مثقال ذرة شرا يرى। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন পরিমাণ ভালো কাজ করে থাকলে তারও প্রতিদান দিবে, আবার পরিমাণ যদি খারাপ কাজ করে থাকে তারও প্রতিদান দিয়ে দিবে। পরিমাণ মানে হচ্ছে খালি চোখে দেখা যায় না, ওই যে সূর্যের ছাটাতে ধুলা উড়ে, এটা দেখা যায় না, ধুলা উড়ে, এইগুলো হচ্ছে একেবারেই ছোট্ট এমন কাজ যে পরিমাণ ছোট থেকে ছোট কাজ যদি আপনি করেন এর প্রতিদান আপনাকে দিবে। তো আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আপনাকে সন্তান দান করলো, এই সন্তানকে আপনি কি শিখাচ্ছেন? সন্তান আসার পরে আমরা সন্তানকে শিখাই, বলো আব্বু, গান শিখাই, নাচ শিখাই, বলো একটু নাচি, একটু নাচো, নাচো দেখি, একটু নাচো দেখি, একটু গান গাও দেখি, শুনি, একটু গান শুনি। আবার দেখা যায় অনেক সময় আমরা দেখতে পাই সোশ্যাল মিডিয়াগুলোতে সন্তান যখন নাচ গান করছে, বাবা মা খুবই উদ্বুদ্ধ হয়ে এই সমস্ত ভিডিওগুলো আপলোড করছে। আসে না নাই? আসে না নাই? তো সন্তানটাকে কি এই জন্য দেওয়া হয়েছে? এবার বলেন, পৃথিবীর কেউ কি, কোনো মুফতি কি বলেছে গান হালাল? কোন মুফতি, কোন মুহাদ্দিস কি বলেছে নাচ হালাল বলেছে? তাহলে হারাম কাজ কেন আমি করাচ্ছি সন্তানদেরকে? কেন সন্তানকে আল্লাহকে শিখাইলাম না? সন্তানের প্রথম শিক্ষা হবে এই মহাগ্রন্থ আল কোরআন। সন্তানের প্রথম শিক্ষা হবে মহাগ্রন্থ আল কোরআন। সন্তান প্রথম যে নামটা শিখবে সেটা হচ্ছে আল্লাহ। সন্তান প্রথম যে হরফটা শিখবে সেটা হচ্ছে আলিফ। সন্তান যাকে চিনবে সেটা হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে সে সন্তানটা সুসন্তান হিসাবে বড় হবে, তাহলে সে সন্তানটার কাছে ভালো কিছু আশা করতে পারবে। আলহামদুলিল্লাহ, আমাদের এখন কারিকুলামগুলো এত সুন্দর, মাদ্রাসার কারিকুলামগুলো জেনারেল সহ আপনি আরবিটা সমন্বয় করে আমরা পড়াতে পাচ্ছি। আমাদের সময় নুরানি এত বেশি ছিল না, নুরানি মাদ্রাসাগুলো। আজকে নুরানি মাদ্রাসাগুলো হওয়ার পরে ক্লাস 1-এর বাচ্চা, 2-এর বাচ্চা 40টা হাদিস মুখস্থ করে ফেলেছে, বলেন না সুবহানাল্লাহ। 40টা হাদিস মুখস্থ করতে পারে। এখন যারা মুরব্বীরা আছে, বড়রা আছে, বলেন তো সারা জীবনে আমরা 4টাও কি হাদিস মুখস্থ করতে পেরেছি? কিন্তু বাচ্চারা প্রায় 40টা হাদিস মুখস্থ করতে পেরেছে। শুধু কি তাই, তারা আরবি বলতেও পারে, আরবি লিখতেও পারে। শুধু কি তাই, স্কুলের বাচ্চার তুলনায় তাদের বাংলা লেখাগুলো, ইংরেজি লেখাগুলো এত সুন্দর যে কাউকে মুগ্ধ করে, বলেন ঠিক কিনা? এই জন্য সন্তানদেরকে প্রথম যে শিক্ষাটা দিব সেটা হচ্ছে কোরআনের শিক্ষা। কোরআন শিক্ষা দেওয়ার পরে আমি আমার সন্তানকে ডাক্তার বানাইতে পারবো, ইঞ্জিনিয়ার বানাইতে পারবো, ব্যারিস্টার বানাইতে পারবো, বিসিএস করাতে পারবো। যে লাইনে দিবেন আপনি সেই লাইনেই দিতে পারবেন। আজকে যেমন কিছুদিন আগে, মাসখানিক প্রায় হয়ে গেল, বিসিএস স্বাস্থ্যর সুপারিশ হলো, যারা সরকারি ডাক্তারের সুপারিশ হলো। আমার একটা ফ্রেন্ড, আমার একটা বন্ধু, সে হাফেজ, আমার সাথে হেফজ করেছে। হেফজ করার পরে বিশেষ স্বাস্থ্যতে সুপারিশ প্রাপ্ত হয়েছে, বলে আলহামদুলিল্লাহ। অর্থাৎ সে হাফেজ, সে কিন্তু এখন ডাক্তার। এরকম যদি হয় যে আমাদের সন্তানগুলো হাফেজ ডাক্তার, আমাদের সন্তানগুলো হাফেজ, সে হবে ইঞ্জিনিয়ার, আমাদের সন্তানগুলো হাফেজ, সে হবে ব্যারিস্টার, আমাদের সন্তানগুলো হাফেজ আলেম, সে হবে লয়ার, আমাদের সন্তানরা হাফেজ আলেম, সে হবে জজ, আমাদের সন্তানরা হাফেজ আলেম, সে হবে জেলা প্রশাসক, আমাদের সন্তানরা হাফেজ আলেম হওয়ার পরে সে হবে এসপি, পুলিশ সুপার। তাহলে দেখবেন বাংলার জমিনে কোনো প্রকারের দুর্নীতি নাই, বলেন ঠিক কিনা? সে যদি হাফেজ হয়ে ইঞ্জিনিয়ার হয়, সে কখনোই রোডের বদলে বাস দিতে পারে না, ঠিক কিনা? সে যদি হাফেজ হয়ে আলেম হয়ে ডাক্তার হয়, সে ডাক্তার রূপী কসাই কখনো হতে পারে না, বলেন ঠিক কিনা? এই জন্য তার ভিতটা আগে মজবুত করতে হবে কোরআন দিয়ে। যার মধ্যে কোরআন থাকবে
সে হবে আদর্শবান একজন মানুষ। কিন্তু যার মধ্যে কোরআন নাই, পৃথিবীর সমস্ত জ্ঞান আছে, আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে ওই জ্ঞানের 2 পয়সাও দাম নাই। অনেক আছে না, অনেক কুলাঙ্গার আছে না, দেখেন না, যারা বিসিএস করে নিয়েছে, যারা বিসিএস করার পরে শিক্ষিত হওয়ার পরে তাদের বাবা মা গুলো বৃদ্ধাশ্রমে আছে, দেখেন না। এই যে এখানে মহানন্দা বৃদ্ধাশ্রম আছে, যদিও বৃদ্ধাশ্রম ইসলামে সাপোর্ট করে না, যদিও বৃদ্ধাশ্রম ইসলামে সাপোর্ট করে না, তো মহানন্দা বৃদ্ধাশ্রমে আমি গিয়েছিলাম একবার দেখার জন্য। তখন মোটামুটি হয়তো 13 থেকে 14 জন ছিল, 13 থেকে 14 জন ছিল, পুরুষ এবং মহিলা মিলে। অধিকাংশ মানুষের সাথে কথা বলে জানতে পারলাম তাদের সন্তান সন্ততিগুলো এডুকেটেড পারসন, শিক্ষিত পারসন, শিক্ষিত প্রত্যেকেরই। অধিকাংশ বাবা মা গুলোর সন্তান সন্ততি সরকারি চাকুরিজীবী। এখানে নতুন হাটের একজনকে পেলাম যে সে ক্ষুধার জ্বালা সহ্য না করতে পেরে ওখানে গেছে, একা একা গিয়েছে। সন্তান সন্ততিরা 3টা সন্তান আছে, 3টাই সরকারি চাকুরিজীবী, কিন্তু বাইরে থাকে। বাবার খেয়াল রাখে না, কি খাবে এই খাওয়ার নাই, না খেতে পেয়ে বাধ্য হয়ে নিজের জামা কাপড় সামান নিয়ে ওই বৃদ্ধাশ্রমে গিয়েছে, যে বলছে আমাকে একটু খেতে দেন আগে। দেখেন, এই সন্তানের কোনো দাম আছে? কোনো দাম আছে? এটা কি সন্তান? এটা তো কুলাঙ্গার, ঠিক কিনা? এই সন্তান তো হচ্ছে কুলাঙ্গার। একে দিয়ে কিসের দেশের কাজ হবে? যে নিজের বাবা মার খেদমত করতে পারে না, যে নিজের বাবা মার সম্মান করতে পারে না, তাকে দিয়ে কি খেদমত হবে দেশে? পৃথিবীর সবচেয়ে বড় পীর হচ্ছে আমাদের আব্বা আম্মা। পৃথিবীর সবচেয়ে বড় পীর হচ্ছে আব্বা আম্মা। অনেকেই দেখবেন ঢাকায়, আমাদের এই অঞ্চলে হয়তো অনেকটা কম, কিন্তু বরিশালে, এই কি বলে আপনার সিলেটে, চট্টগ্রামে, এই অঞ্চলে দেখবেন পীর ভক্তি মানুষ অনেক বেশি। পীরদেরকে আমি ভালোবাসি, ব্যক্তিগতভাবে ভালোবাসি। যারা হক্কানি আলেম পীর, প্রকৃত পীর, তারা কিন্তু অরিজিনালি ভালো মানুষ। তারা হচ্ছে ইসলামের জন্য একজন ভালো মানুষ। কেমন? যেমন হযরত শাহজালাল রহমাতুল্লাহ আলাই, তিনি শুয়ে আছেন সিলেটের জমিনে। আজকে এই শাহজালাল রহমাতুল্লাহ আলাই দূর দেশ থেকে, আরব থেকে এসে, জঙ্গলের মধ্যে এসে ইসলামের প্রদীপ জ্বালায় আছে। যখন সিলেটে গৌর গোবিন্দ মুসলমানদের ওপরে নির্যাতন শুরু করে দিল, আমরা তো শাহজালালের ইতিহাস পড়ি না, শুধুমাত্র ওইখানে যে সেজদা দেওয়াতে ব্যস্ত, ওইখানে যে মাজার দেওয়াতে ব্যস্ত, মানত করাতে ব্যস্ত, ওইখানে দান করাতে ব্যস্ত। শাহজালাল রহমাতুল্লাহ আলাই যখন সিলেটে আসলো, আসার পরে দেখলো গৌর গোবিন্দ, একজন রাজা, সিলেটের রাজা গৌর গোবিন্দ, সে মানুষদেরকে কষ্ট দিচ্ছে, সে মুসলমানদেরকে তাদের ধর্মীয় ইবাদতে বাধা দিচ্ছে, মুসলমানদেরকে কষ্ট দিচ্ছে। শাহজালাল রহমাতুল্লাহ আলাই কোরআন প্রতিষ্ঠা করার জন্য তার মুরিদদেরকে নিয়ে গৌর গোবিন্দর বিরুদ্ধে জিহাদ করে সিলেটের মাটিতে ইসলাম কায়েম করেছে। বলেন না সুবহানাল্লাহ। ওই সিলেট হচ্ছে, ওই শাহজালাল হচ্ছে এমন একজন মানুষ। আর আজকে ওই শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির মাজারকে এয়ার কন্ডিশন করে সুন্দর ঘর দিয়ে বেঁধে চাকচিক্য অবস্থায় রেখে দিয়েছি। এইটা কি শাহজালালের আদর্শ? ওই মাজারে যে আমরা সেজদা দাওয়াতে ব্যস্ত আছি, ওই মাজারে দান করাতে ব্যস্ত আছি, এটা কি শাহজালালের আদর্শ? তার আদর্শ ছিল দিন প্রতিষ্ঠা করার আদর্শ। সে আদর্শ থেকে আমরা আজকে বের হয়ে এসেছি। সম্মানিত উপস্থিতি, যেইটা বলছিলাম, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ পীর হচ্ছে নিজের বাবা মা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার জান্নাত তোমার মা বাবার মধ্যেই, তোমার জাহান্নাম তোমার মা বাবার মধ্যেই। পৃথিবীর মধ্যে কারো দোয়া কবুল হবে বলে আল্লাহ গ্যারান্টি দেয় নাই। 3 শ্রেণীর মানুষের দোয়া কবুল হবে। 1, ওই ব্যক্তি যে মুসাফির, তার দোয়া আল্লাহ কবুল করে নেবেন। 2 নাম্বার, ওই ব্যক্তির দোয়া আল্লাহ কবুল করবেন যে মাজলুম, যার উপরে জুলুম করছে, সঙ্গে সঙ্গে আল্লাহ দোয়া কবুল করে নেবেন। 3 নম্বরে বাবা মার দোয়া আল্লাহ তাবারাকা ওয়া তাআলা সঙ্গে সঙ্গে কবুল করে নেবেন। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন, ওই বাবা মা যদি বৃদ্ধাশ্রমে না যেতে চান, সন্তানদেরকে কোরআন শিক্ষা দিতে হবে, আল্লাহকে চিনাতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, ধন দৌলত সম্পদ সন্তান সন্ততি তোমাদের জন্য আমি পরীক্ষা হিসাবে দিয়ে দিয়েছি। আবার কোরআনুল কারীমে সন্তানদেরকে শত্রু হিসাবে বলেছেন, শত্রু হিসাবে উল্লেখ করেছেন। যেই সন্তানের জন্য আপনি হালালকে হালাল মনে করেন না,
যেই সন্তানের জন্য হারামকে হারাম মনে করেন না, সন্তানের ভবিষ্যৎ সাজানোর জন্য, তাকে আরাম দেওয়ার জন্য আপনি হারাম ইনকাম করছেন, মানুষের উপরে জুলুম করে তাদের আত্মসাৎ করছেন, তাদের অর্থ মানুষকে জিম্মি করে তাদের উপর থেকে জুলুম করে তাদের জানমালের নিরাপত্তা, তাদের জানমালের হুমকি দিয়ে আপনি তাদের আত্মসাৎ করছেন সম্পদ। এই সন্তান সন্ততি কিয়ামতের ময়দানে আপনার বিরুদ্ধে অভিযোগ দিবে, আল্লাহ আমি আমার বাবার কাছে এসি চাইনি, এয়ার কন্ডিশন রুম চাইনি, আমি আমার বাবাকে বলি নাই আমাকে কার কিনে দাও, আমি আমার বাবাকে বলি নাই আমাকে বাইক কিনে দাও, আমি আমার বাবাকে বলি নাই যে আমি প্রতিদিন গোস্ত দিয়ে ভাত খাবো, আমি আমার বাবাকে বলি নাই যে হারাম ইনকাম করে তুমি আমার সমস্ত খায়েশগুলো পূরণ করো। এই হারাম ইনকাম আমার বাবা করেছে, সুতরাং এই হারাম ইনকামের সমস্ত ভাগ আমার বাবাকেই বহন করতে হবে, কোনো ছাড় হবে না। এই জন্য কিয়ামতের ময়দানে সন্তান সন্ততি আপনার বিরুদ্ধে দাঁড়া যাবে। কোরআনুল কারীম এই জন্য সন্তানদেরকে আদুওয়া বললেন। সন্তান সন্ততিদেরকে ভালো চাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন দোয়া আমাদেরকে শিখায়া দিয়েছেন। সন্তান সন্ততি যেন ভালো হয় এই জন্য দোয়া আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাত আ'ইনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও আমার বান্দা আমার কাছে তুমি চাও, আল্লাহ তুমি আমাকে এমন একজন স্ত্রী দান করে দাও, এমন একজন সন্তান দান করে দাও, এমন সন্তান সন্ততি দান করে দাও যাদের চেহারার দিকে তাকালে আমার চক্ষুটা, আমার হৃদয়টা যেন শীতল হয়ে যায়। শিখায়াছেন কে? শিখায়াছেন কে? যারা নিঃসন্তান আছে তারা আবার দোয়া শিখে নেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বছরের পর বছর নিঃসন্তান ছিলেন, রব্বে কাবার কাছে দোয়া করতেন, রব্বি লা তাযারনি ফারদাও ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। সবাই বলেন রব্বি লা তাযারনি ফারদাও ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। আল্লাহ রাব্বুল আলামিন শিখায়া দিলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে, রব্বি লা তাযারনি ফারদাও ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। হে আমার আল্লাহ, হে আমার রব, এই দুনিয়াতে আমাকে নিঃসন্তান হিসাবে তুমি ছেড়ে দিও না। সকলে বলেন আমিন। এইবার যখন আপনার সন্তান হয়ে গেছে, সন্তানের জন্য কোরআনুল কারীমে চমৎকার চমৎকার উপদেশ আছে। বাবা হিসাবে একবার শুধুমাত্র খেয়াল করবেন, আমি আপনাদেরকে এই উপদেশগুলো সম্পর্কে আলোচনা করব। বাবা হিসাবে আপনারা খেয়াল করবেন যে এই উপদেশগুলো কখনো কি আমি আমার সন্তানকে দিয়েছি। কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন 8 ব্যক্তির নামে সূরা নাজিল করেছে। কয় ব্যক্তির নামে? ব্যক্তির নামে 8টি সূরা নাজিল করেছে, তার মধ্যে নবীর নামে 6টি সূরা। 6টি নবীর নামে আল্লাহ রাব্বুল আলামিন সূরা দিয়েছেন। হযরত নূহ আলাইহিস সালামের নামে আল্লাহ সূরা নাজিল করেছেন, হুদ আলাইহিস সালামের নামে আল্লাহ সূরা নাজিল করেছেন, ইউসুফ আলাইহিস সালামের নামে আল্লাহ সূরা নাজিল করেছেন, ইউনূস আলাইহিস সালামের নামে আল্লাহ সূরা নাজিল করেছেন, ইব্রাহিম আলাইহিস সালামের নামে আল্লাহ সূরা নাজিল করেছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে সূরা নাজিল করেছেন। আর 2 জন সাধারণ ব্যক্তির নামে আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাজিল করেছেন। এই 2 জনের মধ্যে একজন হচ্ছে মহিলা আর একজন হচ্ছে পুরুষ। এমন এক মহিলার নামে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা নাজিল করলেন, পৃথিবীর আশ্চর্যতম মহিলা, যে বিবাহ না করে পিতা ছাড়াই আল্লাহ রাব্বুল আলামিন তার গর্ভে সন্তান দান করেছে। বলেন না সুবহানাল্লাহ। পিতা ছাড়াও সন্তান যিনি দিতে পারেন তিনি কে? জোরে বলেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন মারইয়াম, সূরাতু মারইয়াম নামে সূরা দিলেন। আবার সাধারণ ব্যক্তির নামে সূরা নাজিল করলেন, সেই সূরাটির নাম হচ্ছে সূরাতু লুকমান। সূরাতু
হযরত লুকমান আলাইহিস সালাম কোনো নবী ছিলেন না, হযরত লুকমান আলাইহিস সালাম কোনো রাজা ছিলেন না, বাদশা ছিলেন না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন হযরত লুকমান আলাইহিস সালামের তাকওয়া দেখে দেখে এত পছন্দ হয়েছে যে তার নামে একটি আল্লাহ রাব্বুল আলামিন স্বতন্ত্র সূরা নাজিল করলেন। বলেন না সুবহানাল্লাহ। হযরত লুকমান ছিলেন খুবই খাটো মানুষ, কালো মানুষ, বেঠে মানুষ। নিগ্রোরা যেমন হয় এত কালো নিগ্রোরা হয়, ঠিক তেমন লুকমান হাকিম ছিল। এইখান থেকে একটা জিনিস বোঝা যায় যে রব্বে কাবার কাছে সাদা মানুষ, সুন্দর মানুষের দাম নাই। আল্লাহ তাবারাকা ওয়া তাআলার কাছে দাম আছে শুধুমাত্র তাকওয়া অর্জনকারীদের। বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাইয়ানা লাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অন্তর দেখে দেখে, তাকওয়া দেখে দেখে আমাদের ইবাদতগুলোকে কবুল করে। বলেন ঠিক কিনা? এই লোকমান হাকিম ছিল একজন কৃতদাস। কৃতদাস ছিল এমন একজন ব্যক্তি, বিচক্ষণ একজন ব্যক্তি। সে ছিল রাখাল, ছাগল চড়াতো। তারপরেও এর একটা পরীক্ষা নিইনি। রাখালকে বলছে, যাও তুমি ছাগল একটা কাটো। ছাগল কাটার পরে উৎকৃষ্ট মানের দুইটা বস্তু আমার কাছে নিয়ে আসো। ওই ছাগলের শরীরের সবচেয়ে দামি অংশ যেইটা, এই দুইটা অংশ নিয়ে আসো। রাখাল লোকমান হাকিম যে ছাগল কাটার পরে হৃৎপিণ্ডটা বের করলো এবং জিহ্বাটা বের করে মুনিবের কাছে রেখে দিল। আবার তার মুনিব বলে, মালিক বলে, যাও আর একটি ছাগল তুমি জবাই করো। তার সবচেয়ে নিকৃষ্ট দুইটা জিনিস আমার সামনে নিয়ে আসো। আবার সেই ওই ছাগলটা জবাই করার পরে হৃৎপিণ্ড বের করলো, হাড়টা বের করলো এবং জিহ্বা বের করে তার সামনে উপস্থাপন করলো। এইবার তার মুনিব বলছে, আমি তোমাকে ভেবেছিলাম তুমি হয়তোবা অনেক জ্ঞানী, কিন্তু তুমি তো দেখছি বোকা। তোমাকে বললাম দামি দুইটা জিনিস নিয়ে আসো, তুমি নিয়ে আসলে জিহ্বা এবং হৃদয়। আবার তোমাকে বললাম নিকৃষ্ট দুইটা জিনিস নিয়ে আসো, তুমি নিয়ে আসলে জিহ্বা এবং হৃদয়টা, হৃৎপিণ্ডটা। লোকমান হাকিম এইবার ব্যাখ্যা দিয়ে দিল, আমি এই দুইটা এই জন্য নিয়ে এসেছি, মানুষের এই দুইটা যদি ঠিক হয়ে যায় তাহলে মানুষটার সাধারণ মানুষ না উত্তম মানুষে রূপান্তর হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। মানুষের যদি জিহ্বা নষ্ট হয়ে যায়, মানুষের যদি কলব নষ্ট হয়ে যায়, তার কলবটা যদি মরিচিকা পরে কালো হয়ে যায়, তার কলবটা যদি আল্লাহ রাব্বুল আলামিন মোহর মেরে দেয়, খতামাল্লাহু আলা কুলুবিহিম, শেষ করে দেয়, আল্লাহ রাব্বুল আলামিনের এই দাওয়া কলবটা এবং এই জিহ্বাটা যদি খারাপ হয়ে যায়, ওই মানুষটি সুন্দর হলেও পৃথিবীর মধ্যে নিকৃষ্ট মানুষদের কাতারে তার নাম পড়ে যায়। বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এই লোকমান হাকিমকে ইন্টারন্যাশনাল একজন মানুষ বানায় দিলেন। লোকমান হাকিম দেখেন বছরের পর বছর ধরে তার কথাটা আসে না নাই। এমন একজন ব্যক্তি আমরা থাকবো না, কিন্তু লোকমান হাকিমের কথা থাকবে। ঠিক কিনা? আমরা থাকবো না, কিন্তু লোকমান হাকিমের কথা কিয়ামত অবধি থাকবেন। তার কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে লোকমান হাকিমের কথাগুলো এত চমৎকার লেগেছে। সন্তান সন্ততিদেরকে এমন ভাবে উপদেশ দিয়েছে, প্রদান করেছে, তার উপদেশগুলো আল্লাহ রাব্বুল আলামিন বান্দার পাথেয় হিসাবে কিয়ামত পর্যন্ত এই কোরআনে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা লিপিবদ্ধ করেছেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলছেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহ। আমি লোকমানকে হিকমত প্রজ্ঞা দান করলাম। আনিশকুর লিল্লাহ, তুমি আমার শুকরিয়া আদায় করতে থাকো। তার কারণ যে শুকরিয়া আদায় যে করবে, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তার প্রতি আরো নিয়ামত বৃদ্ধি করে দিবেন। বলেন ঠিক কিনা? রব্বে কারীম বলছেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। শুকরিয়া জানাই আল্লাহ, শুকরিয়া জানাই তোমায়, অসহায়
বান্দা মোরা বেঁচে আছি তোমার দয়ায়, অসহায় বান্দা মোরা বেঁচে আছি তোমার দয়ায়। ঠিক কিনা? শুকরিয়া জানাই আল্লাহ, শুকরিয়া জানাই তোমায়, অসহায় বান্দা মোরা বেঁচে আছি তোমার দয়ায়। এই জন্য শুকরিয়া আদায় করতে হবে কার? আরো জোরে বলেন কার? লুকমান হাকিম তার সন্তানকে এক নাম্বার যে উপদেশটা দিয়েছিলেন, কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার ভাবে লিপিবদ্ধ করেছেন। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা উম্মতের জন্য, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের জন্য পাথেয় হিসাবে লিপিবদ্ধ করেছেন। রব্বে কারীম বলেন, ওয়াইদ ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইদুহু লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। ঠান্ডা লাগছে নাকি? ঠান্ডা লাগছে? হ্যাঁ, চায়ের আবার ব্যবস্থা করতে হবে নাকি? চা কিন্তু আছে, চায়ের ব্যবস্থা হয়ে যাবে। লুকমান হাকিম বলছেন, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলছেন, স্মরণ করো যখন লুকমান তার সন্তানকে উপদেশ দেয়, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, ও কলিজার টুকরা সন্তান, লা তুশরিক বিল্লাহ, তুমি আল্লাহর সাথে কাউকে শরীক করো না। বলেন না সুবহানাল্লাহ। এইবার যারা পিতারা আছেন একবার খেয়াল করেন তো, কোনদিনের জন্য কি এইভাবে বলেছি, বান্দা বাবারে, আমার সোনামণি রে, আমার কলিজার টুকরা সন্তান রে, কোনদিন আল্লাহর সাথে তুই শিরিক করিস না? বলেছি? বলেছি কখনের জন্য যে আল্লাহর সাথে কাউকে সমকক্ষ বানায়ও না, আল্লাহর সাথে কাউকে শিরিক করো না? এমন অবস্থা হয়েছে আজকে মুসলমানদের, মুসলমানের ছেলেরা, সন্তানরা, আজকে দেখেন মুসলমানের সন্তানরা দুর্গাপূজার মণ্ডপে যে সেলফি তুলে, আছে না নাই? মুসলমানের সন্তানরা পূজা মণ্ডপে যে ভিড় জমাচ্ছে, পূজা মণ্ডপে মুসলমানের সন্তানরাই বেশি হয়ে গেছে। যখন পূজা বিসর্জন দিতে যায়, এই পিছে পিছে মুসলমানের সন্তানরাই থাকে। বলেন না নাউজুবিল্লাহ। এই সন্তানদেরকে উপদেশ দিতে হবে সর্বপ্রথম। লুকমান হাকিম বলছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, কলিজার টুকরা সন্তান শুনে নাও, তুমি আমার আল্লাহর সাথে কাউকে শরীক করো না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, কারণ শিরক হচ্ছে সবচেয়ে বড় জুলুম, বড় পাপ। আপনি আমি যে নেকিগুলো করছি, যে সওয়াব করছি, যে আমল করছি, এই আমলগুলোতে যদি গুনাহ করি, আর গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন মাফ করতে থাকবে। আমরা যত গুনাহ করছি, এই গুনাহগুলো বিভিন্ন সময় আল্লাহ রাব্বুল আলামিন মাফ করতে থাকে, কিন্তু ওই গুনার মধ্যে যদি শিরকিয়াতের গুনাহ চলে আসে, আল্লাহ রাব্বুল আলামিন আপনার সমস্ত আমলগুলোকে শেষ করে দিবে। যেমন করে লাকড়ি, চুলার মধ্যে যখন আপনি লাকড়ি দিয়ে দেন, খড়ি দিয়ে দেন, ওই খড়িটাকে আস্তে আস্তে আগুন জ্বলায় শেষ করে দেয়, ঠিক তেমনি আপনার ইবাদতের মধ্যে যদি শিরক প্রবেশ করে, আপনার ইবাদতের মধ্যে যদি শিরক চলে আসে, তাহলে আপনার ইবাদতটা ওই লাকড়ির ন্যায়, ওই খড়ির ন্যায় আস্তে আস্তে জ্বলে সব শেষ হয়ে যাবে। এই জন্য সর্বপ্রথম ইবাদত করতে হবে শিরক মুক্ত ইবাদত, শিরক মুক্ত ইবাদত করতে হবে। কিন্তু আমাদের সমাজে বহু শিরকের প্রচলন আছে না নাই? আছে না নাই? অনেক সময় দেখা যায় বলে সকালবেলা বাকি দেওয়া যাবে না, আছে না নাই? সকালবেলা বাকি দিলেই ব্যবসা খারাপ হয়ে যাবে, এরকম মন মানসিকতা রাখে। এরকম মন মানসিকতা রাখা শিরকের সাথে শামিল হয়ে যাবে, সাবধান। বাকি দিবেন না, এটা আলাদা হিসাব, কিন্তু এইটা যদি মনে করেন যে সকালবেলা বাকি দিলে আমার ব্যবসাই খারাপ হয়ে যাবে, ব্যবসার বরকত কমে যাবে, তাহলেই শিরক হয়ে যাবে। কারণ ব্যবসায় বরকত দেওয়ার মালিক কে? ব্যবসায় বরকত বৃদ্ধি করার মালিক কে? আল্লাহ। এটা কেউ বাকির সাথে কোনো তুলনা নাই। আবার দেখা যায়
অনেক সময় ওই যে আমি বললাম কিছুক্ষণ আগে যে সন্তান হচ্ছে না, অনেক শিরকের আমরা আশ্রয় নিই, আছে না নাই? অনেক শিরক করছি, কুফরি করছি। আজকে সমাজের মধ্যে দেখা যায় এত বেশি শিরক বাসা বেঁধেছে, কুফরি কালাম বাসা বেঁধেছে, যে দেখা যায় যে মানুষদের ঈমান আছে কিনা আল্লাহ তাআলাই ভালো জানে। তার কারণ হচ্ছে এই ওকে জাদু করেছে, এই ওর উপরে এই করেছে, ব্ল্যাক ম্যাজিক করেছে, আছে না নাই? এগুলো আছে না নাই? এই ব্ল্যাক ম্যাজিক আছে না নাই? অবশ্যই আছে, অবশ্যই আছে। এই কুফরি কালাম যারা করে তাদের ঈমান আল্লাহ তাবারক ওয়া তাআলা শেষ করে দেয়। এগুলো থেকে নিজকে হেফাজতে রাখতে হবে। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমে কয়েকটি সূরা নাজিল করেছেন রুকা করার জন্য। সব সময় আপনি নিজকে হেফাজত রাখার জন্য কিছু আমল আছে। আমল হচ্ছে কি? আপনি কুল পাঠ করবেন, সূরা ইখলাস পাঠ করবেন, সূরা ফালাক পাঠ করবেন, সূরা নাস পাঠ করে আপনি সমস্ত শরীরে মাসেহ করে নেবেন। সূরা ফালাক, সূরা ইখলাস পাঠ করলেন, সূরা ফালাক পাঠ করলেন, সূরা নাস পাঠ করে সমস্ত শরীরে মাসেহ করে নিলেন। আপনাকে সমস্ত কুদৃষ্টি থেকে, কুমন্ত্রণা থেকে যিনি হেফাজত করবেন তিনি কে? সন্তানরা দেখা যায়, যাদের সন্তান হয়, ছোট্ট বাবুরা মাগরিবের সময় বাইরে নিয়ে গেছেন, কান্না করে। মাগরিবের সময় বাইরে নিয়ে গেলে দেখবেন বাচ্চা কান্না করছে। দেখবেন মাগরিবের সময় সন্তানকে ছাদে নিয়ে গেছেন, বাচ্চা রাত্রে সারা রাত ঘুমায় না। এরকম হয় কি হয় না? যাদের বাচ্চা নবজাতক শিশুরা ছিল বা আছে তারা এই ভুক্তভোগী, তখন হুজুরের কাছে একটু দৌড়ায়া যান যে হুজুর, মসজিদের ইমামের কাছে যান যে একটু হুজুর দোয়া ফু দিয়ে দেন, কিছু পাঠ করে, কোরআন পাঠ করে তাকে ফু দিয়ে দেন, দেখেন হুজুর ফু দেয়, ঠিক হয়ে যায়, ঠিক কিনা? তো এই বাচ্চাদেরকে সর্বদাই মানুষের কুদৃষ্টি থেকে, শয়তানের ওয়াসওয়াসা থেকে হেফাজত রাখার জন্য সকাল বিকাল, সকাল সন্ধ্যা, বিশেষ করে ফজরের নামাজের পরে, বিশেষ করে মাগরিবের নামাজের পরে কুল পাঠ করে, আয়াতুল কুরসি পাঠ করে, কুল পাঠ করে, এই যে 4 কুল, সূরা কাফিরুন, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, এগুলো পাঠ করে তার শরীরে ফু দিতে থাকবেন। আপনার সন্তানকে সমস্ত বিপদ আপদ থেকে, কুমন্ত্রণা থেকে যিনি হেফাজত করবেন তিনি কে? তিনি কে? সবকিছু কিন্তু আপনার হাতে, সবকিছুই আপনার হাতে, যেতে হবে না কারো কাছে। আবার দেখা যায় কোরআনুল কারীম, এই কোরআন তো হচ্ছে মহা কিতাব, এটাকে আবার শেফাও বলা হয়। কোরআন হচ্ছে কি? কোরআনের অপর নাম হচ্ছে শেফা। আপনি অসুস্থ হয়েছেন, অসুস্থ হওয়ার পরে সূরাতুল ফাতিহা পানিতে ফু দিয়ে খেয়ে নিবেন, সে পানিটা পান করে নেবেন, আপনাকে শেফা দান করবেন যিনি, তিনি কে? কিন্তু আমাদের তো বিশ্বাস উঠে গেছে, আমাদের কোরআন থেকে বিশ্বাস উঠে যাওয়ার কারণে আর কাজ হয় না। কিন্তু এই কোরআন দিয়েই কাজ হয় অনেক মানুষের, ঠিক কিনা? এই জন্য সমস্ত শিরক থেকে বেঁচে থাকতে হবে। লোকমান হাকিম যেমন করে সন্তানকে বলল, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, আমার কলিজার সন্তান, জীবনে সব কিছু করো কিন্তু শিরকের সাথে লিপ্ত হয় না, আল্লাহর সাথে কাউকে শরীক করো না। রব্বে কারীম বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যদি শিরক করেন, শিরকের সাথে লিপ্ত হয়ে যান, তাহলে আপনাদের জীবনের সমস্ত আমলগুলোকে যিনি জ্বালিয়ে দিবেন তিনি কে? দ্বিতীয় নাম্বার যে উপদেশ দিচ্ছেন লোকমান হাকিম, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সাখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহা আল্লাহ ইন্নাল্লাহা লাতীফুন খাবীর। ও আমার যুবক ভাইয়েরা, একটু কান খাড়া করে শুনে নেন, আমার যুবতী বোনগুলো কান খাড়া করে শুনে নেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আপনি যখন কোনো গুনাহ করেন, পাহাড়ের চূড়ায় বসে গুনাহ যখন করলেন, অপরাধ করলেন, পৃথিবীর কেউ না দেখলেও যিনি দেখবেন তিনি কে? আবার আপনি পাহাড়ের নিচে গর্তের মধ্যে প্রবেশ করে অন্ধকার রুমের মধ্যে আপনি অপরাধ করলেন, কেউ না দেখলেও দেখবেন তিনি কে? মোবাইলের স্ক্রিনে আপনি অবৈধ জিনিসগুলো দেখছেন, সারা রাত জেগে জেগে হারাম নিষিদ্ধ জিনিসগুলো আপনি উপভোগ করছেন, মনে করছেন আব্বা আম্মা দেখে নাই, ভাই বোন দেখে নাই, বন্ধু দেখে নাই, কিন্তু যিনি দেখেছেন তিনি কে? তার কারণ আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু লিপিবদ্ধ করে নিয়েছেন। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। বলেন আল্লাহু আকবার।
সর্বদাই আমাদের সাথে দুইজন লেখক রেখে দিয়েছেন। এই জন্য পাহাড়ের চূড়ায় বসে যেই অপরাধ করবেন আল্লাহ দেখে ফেলবে, আবার গর্তের মধ্যে বসে বসে যে অপরাধ করবেন আল্লাহ রাব্বুল আলামিন দেখে নেবে। কারণ ইন্নাল্লাহা লাতীফুন খাবীর, আল্লাহ রাব্বুল আলামিন সূক্ষ্মদর্শী, সব বিষয় আল্লাহ রাব্বুল আলামিন খবর রাখে। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য যখন অপরাধ করবেন, দুইজন গরুমের মধ্যে অবৈধ সম্পর্ক স্থাপন করলেন, তখন ভাববেন আপনারা দুইজন নান, আপনাদেরকে যিনি দেখছেন তিনি কে? আপনাদের যিনি এই কর্মগুলোকে ফলো করছেন, লিপিবদ্ধ করছেন, তিনি কে? আপনাদের এই কর্মের যিনি হিসাব আপনাদের কাছে বুঝে নেবেন তিনি কে? বাঁচার রাস্তা আছে? কোনো বাঁচার রাস্তা আছে? ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা, যে আল্লাহ রাব্বুল আলামিন সব বিষয়, ছোট থেকে ছোট বিষয় আল্লাহ রাব্বুল আলামিন দেখতে পায়। এই যে মাটির মধ্যে পিপিলিকা হাঁটে, এই পিপিলিকার পায়ের আওয়াজটা, এই পায়ের ধ্বনিটাও আমার আল্লাহ রাব্বুল আলামিন শুনতে পায়। বলেন না সুবহানাল্লাহ। তাহলে বাঁচার কি কোনো রাস্তা আছে? বাঁচার রাস্তা আছে। অপরাধ করার সময় আমার যুবক ভাইরা, যুবতী বোনেরা, অপরাধ করার সময় খুব খেয়াল করে অপরাধ করবেন। এই ফোনটা হচ্ছে আজকে অপরাধের একটা বাক্স হয়ে গেছে, ঠিক কিনা? এই ফোনটা অনেক অপরাধের বাক্স হয়ে গেছে। দেখা যায় যে মেয়ের বিয়ে হয়েছে, মেয়ের বাসা হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ, বিয়ে হয়েছে নীলফামারীতে। কি ঘটককে? ঘটক হচ্ছে মোবাইল। ঘটককে? মোবাইল হচ্ছে ঘটক। মোবাইলের মাধ্যমে চলে গেছে। এই ফোনের কারণে দেখবেন বহু সংসার আজকে ধ্বংস হয়ে গেছে, ঠিক কিনা? এই মোবাইলের কারণে বহু সংসার ধ্বংস হয়ে গেছে। এই জন্য খেয়াল রাখবেন, আমি কিছুক্ষণ আগেই যে আয়াত বলেছি, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। সব বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে প্রতিদান দিবে। ভালো কাজ করলেও প্রতিদান দিবে, অপরাধ করলেও প্রতিদান দিবে। আজকে অন্ধকার রুমের মধ্যে বসে বসে তুমি অপরাধ করছো, আজকে অন্ধকার রুমের মধ্যে যে তুমি অপরাধ করছো, ঝোপঝাড়ের মধ্যে অন্ধকারে তুমি অপরাধ করছো, মনে করছো পৃথিবীর কেউ দেখে নাই, মনে করছো পৃথিবীর কেউ বুঝে নাই। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এই অপরাধগুলো পুরো পৃথিবীর মানুষের সামনে উন্মোচন করে দিবে। তখন তুমি কিভাবে বাঁচবে? তখন তুমি কিভাবে বাঁচবে? বাঁচার কি রাস্তা আছে? সব ভিডিও ফুটেজের মতো আল্লাহ রাব্বুল আলামিন দেখায় দিবে। তখন বলবে, আহারে, এই মানুষটিকে তো ভালো মনে করতাম, দেখছি এত অপরাধ করে রেখেছে। এই মানুষটিকে তো কত ভালো জানতাম, এলাকার মধ্যে ভালো একটি ছেলে, কিন্তু কি পরিমাণ অপরাধ করে রেখেছে, কি পরিমাণ অবস্থা করে রেখেছে, তার ভিতর তো পুরা নষ্ট। তখন কার সামনে আপনি মুখ দেখাবেন? এখন আপনার অপরাধের কথা জানলে শুধুমাত্র গ্রামবাসী জানলো, কিন্তু আপনার কিয়ামতের ময়দানে যখন অপরাধ হবে, অপরাধগুলো উন্মোচন করা হবে, পৃথিবীর সমস্ত মানুষ জানবে, তখন তাদের সামনে কিভাবে মুখ দেখাবো? এই জন্য আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি আমাদের অপরাধগুলো যেইভাবে গোপন রেখেছো, কিয়ামতের ময়দানেও আমাদের অপরাধগুলোকে গোপন করুন। সকলে বলে আমিন। একটি আমলও আছে, কারো যদি কোনো গোপন বিষয় পেয়ে যায়, কারো যদি কোনো একান্ত গোপন বিষয় আপনার কাছে চলে আসলো, আমানত মনে করে এই গোপন বিষয়টা আপনার কাছে রেখে দিবেন, তাহলে খুশি হবেন কে? আল্লাহ। আপনার গুনাহগুলো যিনি গোপন করবেন তিনি কে? কারো কথা, কারো ভাইয়ের কোনো একটা গোপন বিষয় আমি জেনে নিয়েছি, দুর্বলতার জায়গা আমার হাতে চলে এসেছে, এটা আমি বলবো না। যদি তার ভুল হয় তাকে পার্সোনালি যে বলবো, ভাই এটা আপনার মনে হচ্ছে ভুল হচ্ছে, এটা আপনি কাজটা ঠিক করছেন না, কিন্তু এই কথাটা আমি সবার সামনে বলবো না, জনে জনে বলবো না। কিন্তু আমাদের অভ্যাস তো খুব ভালো, বিশেষ করে মা বোনদের আরো ভালো, যে একজনের কোনো দুর্বলতা পাইলেই হইল, একজনের কোনো অপরাধ অপকর্ম পাইলেই হলো, প্রচার সম্পাদকের তো আমাদের অভাব নাই, সাংবাদিকের তো অভাব নাই। দেখবেন অপরাধের কথা সকালে জানলো, বিকাল হতে না হতে গোটা এলাকা শুধু জানেনি, পুরো জেলা জেনে নিয়েছে, ঠিক কিনা? কিন্তু আপনি যদি এই অপরাধগুলোকে গোপন করে রাখতে পারেন, কিয়ামতের ময়দানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আপনি যদি কারো অপরাধগুলো, কারো অপকর্মগুলো গোপন রাখতে পারেন, তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আপনার গুনাহগুলো গোপন রাখবে। বলেন না সুবহানাল্লাহ। আবার ওই অপরাধগুলো বলা যাবে, যে এক ব্যক্তি আছে যে চোর,
এক ব্যক্তি আছে চোর, আপনি তাকে সাবধান করার জন্য, এখন আমার চাচার দোকানে সে কাজ করছে, অন্য দোকানে চুরি করা তার অভ্যাস, এটা চাচাকে আপনি বলে দিলেন সাবধানতা অর্জন করার জন্য, তাকে সাবধান করার জন্য বলে দিলেন যে চাচা ওকে রাখা যাবে না, ও হচ্ছে চোর, আপনার ব্যবসা শেষ করে দেবে, এইটা বলা যাবে। কিন্তু কিছু কিছু বিষয় আছে যে বিষয়গুলো আপনার কাছেই রেখে দিতে হবে, তাহলে কে খুশি হবে বলেন তো? আল্লাহ। তাহলে 1 নাম্বার লোকমান হাকিম বলল, বাবা তুমি আল্লাহর সাথে শিরিক করো না। 2 নাম্বার, বাবা তুমি অপরাধ করো গোপনে অথবা প্রকাশ্যে, তুমি অপরাধ করো পাহাড়ের চূড়ায় অথবা নিচে, কেউ না দেখলেও যিনি দেখবেন তিনি কে? যিনি দেখবেন তিনি কে? 3 নম্বরে লোকমান হাকিম সন্তানকে বলছেন, ও আমার কলিজার টুকরা, তুমি কান খাড়া করে শুনে নাও, ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া আমুর বিল মা'রুফি ওয়ানহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আজমিল উমুর। আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাত। লোকমান হাকিম সন্তানকে বলছে, কলিজার টুকরা, ইয়া বুনাইয়া, কলিজার টুকরা, আকিমিস সালাত, তুমি সালাত প্রতিষ্ঠা করো, কায়েম করো। কি করো? কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন 82 জায়গায় নামাজের কথা বলেছে। কয়বার? কয় জায়গায়? কোরআনুল কারীমে একটি কথা যদি একবার আসে সেইটা ফরজ হয়ে যায়, ঠিক কিনা? সেইটা আমাদের জন্য আবশ্যক হয়ে যায়, পালন করতে হবে। সেইখানে কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন 82 জায়গায় নামাজের কথা বলেছে। রব্বে কারীম বলেছে 82 জায়গায় নামাজের কথা। কয় জায়গায় নামাজের কথা বলেছে? বলেন বলেন। এর মধ্যে কয় জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেছে নামাজ পড়ো? কয় জায়গায় বলেন? কয় জায়গায়? 82 না, এক জায়গায় আল্লাহ বলেছেন নামাজ পড়ো। এক জায়গায়, এক জায়গায় 82 জায়গায় নামাজের কথা বলেছে। এক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেছে নামাজ পড়ো, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। নামাজ পড়ার কথা শুধুমাত্র এক জায়গায় বলেছে। বাকি 81 জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন সালাত প্রতিষ্ঠার কথা বলেছে, নামাজ কায়েম করার কথা বলেছে। শুধু একা একা নামাজ পড়লে হবে না, সমাজে নামাজ প্রতিষ্ঠা করার জন্য যা করা লাগে মুসলমানদেরকে তা করা ফরজ করেছেন যিনি, তিনি কে? কিন্তু আমরা তো হচ্ছে উল্টা, আমরা শুধুমাত্র নিজে নামাজ পড়া নিয়ে ব্যস্ত। ছেলে নামাজ পড়ে না, ছেলের বউ নামাজ পড়ে না, নিজের বউ নামাজ পড়ে না, বাড়ির কেউ নামাজ পড়ে না, এলাকাবাসী নামাজ পড়ে না। আমরা কোনো মাথা ব্যথা নাই, কোনো মাথা ব্যথা নাই। কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা সর্বপ্রথম নামাজের হিসাব নিবে। বলবে না তুমি কয় টাকা দান করেছো, বলবে না তুমি হজ করেছো কিনা, বলবে না তুমি যাকাত দিয়েছো কিনা, বলবে না তুমি দান সাদকা করেছো কিনা। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি মিন আমালিস সালাহ। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব নিবে। যার নামাজ নাই তার কিছুই নাই। নামাজ আপনার দেখবে আমলনামায় নামাজ নাই, আপনার কিছু নাই। আমাদের সমাজে এমন মানুষ আছে দাড়ি পেকে গেছে, চুল পেকে গেছে, অর্থাৎ শরীরের অনেক অংশ মৃত্যুবরণ করতে শুরু করেছে, তারপরেও তার মসজিদে আসার কোনো অনুভূতি জাগে না। আছে না নাই? আছে না নাই? নামাজ প্রতিষ্ঠা করতে হবে, আসতে হবে। যারা নামাজ পড়ি শুধু একা পড়লে হবে না, বাড়ির লোকজনকে নিয়ে নামাজ পড়তে হবে। নামাজ প্রতিষ্ঠা করার জন্য যা করা লাগে তাই করতে হবে। নামাজ প্রতিষ্ঠা করার জন্য যেইভাবে কাজ করা লাগে সেইভাবে কাজ করা ফরজ যিনি করেছেন তিনি কে? এই জন্য লোকমান হাকিম বলছে কোরআনুল কারীমে, ইয়া বুনাইয়া আকিমিস সালাত, তুমি নামাজ কায়েম করো, প্রতিষ্ঠা করো। সমাজের মধ্যে নামাজ প্রতিষ্ঠা করার পিছনে আমাদের কোনো ভূমিকা নাই। আজকে নামাজ প্রতিষ্ঠা করার বিষয়ে কোনো ভূমিকা নাই। এই যে মুসলমান দেশ, আমরা বলি ইসলামিক রাষ্ট্র, এই ইসলামিক রাষ্ট্রতে 1500 বছর পরে, 1500 বছর পরে এসে মানুষদের সামনে নামাজের ওয়াজ করতে হয়, এর চেয়ে মুসলমানদের সামনে নামাজের ওয়াজ করতে হয়, এর চেয়ে লজ্জার আর কিছু হতে পারে না। এই নামাজ পড়ার জন্য সাহাবীরা কি পরিমাণ সংগ্রাম করেছে। তারা নামাজ পড়তে পারতো না প্রকাশ্যে। আজকে তো আমরা মাইক লাগায় নামাজ পড়ি, সাউন্ড বক্স লাগায় নামাজ পড়ি,
এই যে সাউন্ড বক্স লাগায় আমরা কথা বলছি, বড় বড় মাইক লাগায় কথা বলছি, আমরা নামাজ পড়ি, দেখবেন ফজরের নামাজে জোরে কেরাত পড়ি, জোহরের নামাজে আসতে, আবার আসরের নামাজে আসতে, মাগরিবের নামাজে জোরে, আবার এশাতে জোরে। তার কারণ হচ্ছে, অন্যতম কারণ হচ্ছে যে ফজরের সময় কাফের মুশরিকরা বাড়িতে থাকতো, তুলনামূলক একটু আওয়াজ দিয়ে সাহাবীরা নামাজ আদায় করত। জোহরের সময় আবার কাফের মুশরিকরা বাইরে বেরিয়ে যেত, এই সময় যদি কোরআনের আওয়াজ তারা শুনতো, শয়তানের গায়ে যেমন করে আগুন ধরে দেয়, ঠিক তেমন ভাবে কোরআনের আওয়াজ যদি তারা শুনে, তাদের গায়েও তো আগুন ধরে যাবে, ঠিক কিনা? ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। শয়তানদের সামনে, মুমিনদের সামনে যিনি কোরআনুল কারীম তেলাওয়াত করে, তখন মুমিনদের ঈমান যিনি বৃদ্ধি করেন তিনি কে? আর শয়তানের আগুন যিনি, শয়তানের গায়ে যিনি আগুন ধরায় দেয় তিনি কে? আল্লাহ। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। প্রধান মেহমানের আগমন।